अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান নিয়ে। আমাদের ধারাবাহিক অনুষ্ঠান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পয়গাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই ব্যক্তিত্ব, ওই হস্তি যার একটি ডিপার্টমেন্ট নয়, দুইটি ডিপার্টমেন্ট নয়, আমরা যে ডিপার্টমেন্ট, যে বিভাগে যাই না কেন, ইলমের যে সেক্টরে যাই না কেন, ওলামায়ে কেরাম বলেন 17 অধিক ডিপার্টমেন্টে উনি স্পেশালিস্ট ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, অথরাইজড পারসন ছিলেন। এমনকি বলা হচ্ছে যেই সেক্টরে ওনাকে প্রশ্ন করা হয়েছে নিখুঁতভাবে প্রত্যেকটা সেক্টরের উনি উত্তর দিয়েছেন। তেমনইভাবে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি মানুষ কিভাবে নিজের জীবনটাকে প্রশান্তিময় করতে পারে, দুনিয়া এবং আখিরাতকে প্রশান্তিময় করতে পারে, প্রকৃত প্রশান্তি কী, সেই বিষয়ে অনেক দিক নির্দেশনা ওনার লেখনী, ওনার কিতাব, আমল এবং ইলমের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে। আর আজকের যে বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে প্রশান্তি লাভের উপায়। আসুন শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করে একটি ফজিলত শ্রবণ করিনি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর যত বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের কঠিন সেই সময়ে সে আমার তত নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু চিন্তা করি, ওই কঠিন কাল কিয়ামতের মাঠে যেখানে একজনই শাফাআতকারী হবে, সুপারিশকারী হবে, তিনি আর কেউ নয়, আমার আপনার আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেখানে না জানি কত অজস্র আরব শত কোটি, যেটা অগণিত মানুষের সমাবেশ হবে, একজন শাফাআতকারী আর হাজার লক্ষ কোটি মানুষের সমাগম, সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকলের সমাগম হবে। আর সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে, শাফাআত দ্রুত পাওয়ার ওই ব্যক্তির সৌভাগ্য নসিব হবে যে দুনিয়ার জমিনে বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রশান্তি লাভের উপায়। প্রশান্তি এর অনেকগুলো সংজ্ঞা রয়েছে। অনেকে প্রশান্তিকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন। অনেকের কাছে এটা মনে হয় প্রশান্তি বলতে মূলত দুনিয়াবি আরাম আয়েবেশের একটা জিন্দেগি, কিংবা অডেল সম্পদের অধিকারী হওয়া, কিংবা বাড়ি গাড়ি সকল কিছু মিলিয়ে একটা ফ্লেক্সিবল লাইফ লিড করা। আসলে প্রকৃত প্রশান্তি এটা কি? প্রকৃত প্রশান্তি কীভাবে লাভ হয়, আর প্রকৃত প্রশান্তি লাভের উপায়গুলো কি? দুনিয়া এবং আখিরাত উভয় জগতে প্রশান্তি লাভ করার সে মাধ্যমগুলো কি? এ সকল প্রশ্ন উত্তর সম্মিলিত বিস্তারিত আমরা আজকে আলোচনা শ্রবণ করব আমাদের মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে। আমাদের সাথে উপস্থিত আছেন মাশাআল্লাহ আমাদের মোবালিকে দাওয়াত ইসলাম আমাদের মিরাজ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নাসির মাদানী আত্তারি ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আমাদের সাথে মাশাআল্লাহ নাত খাওয়া রয়েছেন মাশাআল্লাহ আমাদের নাসির আত্তারি ভাই। মাশাআল্লাহ আমাদের দুজন নাসির আত্তারি ভাই একসাথেই আলহামদুলিল্লাহ আজ উপস্থিত আছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
আজকে এমন একজন ব্যক্তিত্ব যিনি আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশক এবং মহব্বতের একটি বেমিসাল নিদর্শন পুরো দুনিয়ার জমিনের মধ্যে প্রতিস্থাপিত করে গিয়েছেন, যিনি 14শো শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। ওনার বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে। আর আজকের অনুষ্ঠানের বিষয় রয়েছে প্রশান্তি লাভের উপায়। জি হুজুর, কি বলবেন হুজুর এই বিষয়ে? আমাদের আজকের যে বিষয় রয়েছে প্রশান্তি আমরা কীভাবে পেতে পারি, এর উপায় কী? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পয়গাম এর ৪র্থ পর্ব। এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি একজন আলা হযরতের আশিক। আলা হযরতকে স্মরণ করা এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কেন্দ্র করে মাদানী চ্যানেলে একটি প্রোগ্রাম করা, তার মধ্যে উপস্থিত হয়ে কিছু নেকি অর্জন করা, ইলমে দ্বীন এবং আজকের বিষয়বস্তুর উপলক্ষে কিছু আলোচনা করা, আপনার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকে আমাদেরকে ইনভাইট করেছেন। তো সৌভাগ্যবান মনে করছি আপনার সাথে আজকে একই স্টুডিওতে বসে আলোচনা করার সৌভাগ্য অর্জন হয়েছে। এটা একটা প্রশান্তি, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই, আসলে প্রশান্তি মানে তো শান্তি। জি। আর এই শান্তিটা বাহ্যিক সুবিধা সুখ এর মধ্যে পড়ে না। অর্থাৎ প্রশান্তি টাকা দিয়ে অর্জন করা যায় না, বা প্রশান্তি কোনো এমন একটা কিছু মেডিসিন নয় যে আমি চাইলে অন্তরের মধ্যে সেটা বিস্তার করতে পারবো। জি। প্রশান্তি মানুষ পাওয়ার জন্য স্যার ভাই আপনি দেখবেন বিভিন্ন সাগর পাড়ে চলে যায়, জি, পাহাড় পর্বতে চলে যায় একটু প্রশান্তি পাওয়ার জন্য, চেষ্টা করে প্রশান্তি খোঁজার জন্য। আবার অনেকে গুনাহের মধ্যে প্রশান্তি খুঁজে বেড়ায়, বাঁশ ভর্তি করে বেহায়াপনা করতে করতে প্রশান্তি অর্জনের জন্য একটু হ্যাঙ্গিং করতে চায়, হ্যাং আউট করে যেটাকে বলে। তো আসলে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আমরা প্রশান্তি খুঁজি, এটা তো ভালো কথা যদি বৈধভাবে হয়। তবে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে প্রশান্তি না খুঁজে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যদি প্রশান্তিটা পাওয়া যায়, তাহলে আমাদের দোনো ক্ষেত্রে উপকার হবে। একটি হচ্ছে বাহ্যিক, আর একটি হচ্ছে পরকালীন। সুবহানাল্লাহ। এখন যদি প্রশান্তির কথা বলতে যাই, দেখুন প্রশান্তি ছাড়া আপনার দুনিয়াতে কোনো ব্যক্তি যত অর্জন করুক না কেন, প্রশান্তি ছাড়া সে কোনো সুখই পাবে না। একজন ব্যক্তির কোটি কোটি টাকা, সে টাকা রাখার খরচ করার জায়গায় পাচ্ছে না, কিন্তু সে প্রশান্তিও পাচ্ছে না। সে রাতের ঘুম মেডিসিন ছাড়া নিতে পারছে না। অনেক সময় তাকে মেডিসিন নিতে হচ্ছে, ঘুম তারপর আসছে না। সকাল হলেই সন্ধ্যা পর্যন্ত তার প্রশান্তির যে একটা আশ্বাস সেটা সে পাচ্ছে না, নির্যাসটা সে পাচ্ছে না। তো না পাওয়ার কারণটা কি? আসলে এখানে আমরা আসলে প্রশান্তি খুঁজে বেড়াই, কিন্তু প্রশান্তি না আসার কারণগুলো, সমস্যাগুলো আমরা খুঁজে বেড়াই না। মানে এক কথা এটা যদি বলি যে হুজুর আমরা প্রশান্তির মূল সংজ্ঞাটাই জানি না। যেমন আমার মনে করেন আজকে আমরা মাদানী চ্যানেল দেখছি, তো এই টেলিভিশনটা আমার চলছে না, তো আমি টেলিভিশন না চললে তো আমি স্ক্রিনে আর সমস্যা খুঁজবো না, খুঁজবো সেটার প্যানেলের ভিতরে। সেখানে যতগুলো কারিকুলাম আছে, এখানে আমরা এটা মেকানিক দিয়ে সে জাস্টিফাই করবে কোনখানে সমস্যাটা, প্রবলেমটা, মানে ডিসপ্লে স্ক্রিনটা কেন দেখাচ্ছে না। সে প্যানেলে গিয়ে সে হার্ড ডিস্ক যেটা আছে ওখানের মধ্যে সে সমস্যাগুলো খোঁজার চেষ্টা করবে। আমরা এমনটা না করে আমরা শুধু ইন ফিউচারে প্রশান্তি কোন দিকে পাওয়া যাবে, টাকার মাধ্যমে পাওয়া যাবে না মেডিসিনের মাধ্যমে পাওয়া যাবে, সেটা খুঁজতে ব্যস্ত। আচ্ছা, এখন আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের মধ্যে বলছেন নিশ্চয়ই প্রকৃত প্রশান্তি হচ্ছে আল্লাহ তাআলার স্মরণে। এখন আমরা আল্লাহ তাআলার স্মরণকে বাদ দিয়ে প্রথমত দুনিয়াতে এমন একটা লাকি চ্যাম যে সময়টা থাকে আমাদের,
যে সময়টা ইবাদত করার জন্য উপযুক্ত, যুবক বয়স এবং তাগড়া যৌবন বয়সে রাত জেগে ইবাদত করা, রিয়াজত করার যে সুযোগটা আমরা পাই, ওইটাকে আমরা গুনাহের মধ্যে লিপ্ত করে দিই। তো দুনিয়াতে যুবক অবস্থায়ও আমরা আস্তে আস্তে প্রশান্তি থেকে দূরে সরে যাচ্ছি এবং বৃদ্ধ বয়সে আমাদের প্রশান্তি হারিয়ে যাচ্ছে। রাত হলে আমরা বিনোদন করি, অ্যান্ড্রয়েড সেট নিয়ে ঘাঁটাঘাঁটি করি, এদিকে আমার ঘুমটাকে নষ্ট করছি আমি নিজে প্রথমে। এরপরে প্রশান্তি খুঁজছি কীভাবে আমি ঘুমটাকে, বৃদ্ধ বয়সে যাব, ঘুম মেডিসিন নিয়েও ঘুম আসছে না আমার। তো এ সকল একটাই কারণ, আমার গাইডলাইন্স নষ্ট হয়ে গিয়েছে, বা নিজের গার্ডিয়ান নিজে হয়েছি, নিজের খেয়াল খুশি মতো চলছি। আল্লাহ তাআলার এমন একটা দয়া কাউসার ভাই, আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা একটা গণ্ডির মধ্যে রেখেছে। এই গণ্ডির মধ্যে থাকলেই আমরা নিরাপদ। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদতা দান করেছেন। যেমন আমরা একটি ইলেকট্রিক, এই যে আজকে আলহামদুলিল্লাহ এখানে অনেক ডেকোরেশন করা হয়েছে, অনেক লাইটিং করা হয়েছে। প্রতিটি লাইটিং কিন্তু যে তারের মাধ্যমে এসেছে সেটাকে একটা কাভার দেওয়া হয়েছে। যদি কাভার না থাকতো তাহলে যে কেউ মানুষ শর্ট লাগতো, এবং যদি কাভারের সাথে সাথে সেটা একটি সুইচের ব্যবস্থা না থাকতো তাহলে সুইচে সে ক্লিক করার সাথে সাথে বা শর্ট খেয়ে যেত। তো দেখুন এগুলোকে কত সুন্দর পরিপাটি করে রেখেছে, আর আমরা এটাকে মাইন্ডে সেট আপও করে নিয়েছি। এই পরিপাটি দরকার আছে, প্রয়োজন আছে। এই পরিপাটি ছাড়া বা এই কাভারগুলো ছাড়া নিরাপদহীনতার মধ্যে মানুষ জীবনযাপন করবে, ভুগবে বা এটা পস্তাবে। ঠিক আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে, এটার মধ্যে থাকলে শান্তি, এর থেকে বিচ্যুতি হলে আমার অশান্তি, প্রশান্তি থেকে আমি দূরে চলে যাব। প্রথম শান্তি কি? প্রথম শান্তি হচ্ছে যে মুসলমানদের জন্য পাঁচটা স্তম্ভ যেটা আছে, প্রথম যেটা হচ্ছে সেটা ঈমান। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছি, তো আল্লাহ তাআলার দয়ায় মুসলমান হয়েই তো জন্মগ্রহণ করেছি। আর দুনিয়াতে যে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করুক বা যেখানে জন্মগ্রহণ করুক না কেন, সে জন্মের সাথে সাথে কিন্তু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। তার গোত্রর কারণে, জাতির কারণে, জাতের কারণে সে হয়তো ধর্ম পরিবর্তন হয়ে যায়, কিন্তু আল্লাহ সবাইকে মুসলমান করে দুনিয়াতে পাঠায়। তাহলে প্রথম আমাকে আল্লাহ তাআলা এই যে আমার ঈমান স্তম্ভ যেটা, সেটা আমাকে দিয়ে পাঠিয়েছেন। এখন আমার সে গাইডলাইন নষ্ট হয়ে যাওয়া বা বরবাদ হয়ে যাওয়ার কারণে আমি সেখান থেকে সৌভাগ্যবান তো তারা যারা আলহামদুলিল্লাহ মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে একটা জিনিস সহজ করে দিয়েছেন, যে সে আর নতুন করে ঈমানের জন্য দৌড়াতে হচ্ছে না। আলহামদুলিল্লাহ এটা একটা প্রশান্তি, যে আমরা কেউ যদি বলি আলহামদুলিল্লাহ আমি মুসলমান, একটা প্রশান্তি আসে আমাদের অন্তরে। মাশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা নির্বাচন মানে মনোনীত ধর্ম যেটা ইসলাম, সেই ইসলামে আমরা না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে দিক দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আলহামদুলিল্লাহ সৃষ্টি করেছে, এটা সবচেয়ে বড় প্রশান্তি। আলহামদুলিল্লাহ। এখন পরবর্তী স্টেপ কি প্রশান্তি? সেটা হচ্ছে যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, আমাদেরকে যেটা গাইডলাইন দিয়েছেন সেই অনুযায়ী যদি আমরা আমল করতে থাকি তবে আমরা মূলত প্রশান্তির উপর অটলতা মিলবে। মাশাআল্লাহ। আমাদের ছিল দর্শক শ্রোতা, মুবাল্লিকে দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। মূলত প্রশান্তি লাভের প্রথম যে সার্টিফিকেটটা দরকার সেটা আমরা আল্লাহ পাকের দয়ায় জন্মসূত্রে মিলে গিয়েছি, আর সেটার উপর অটলতা লাভ করে মৃত্যুর আগ পর্যন্ত সে প্রশান্তিকে ধরে রাখা এবং মৃত্যুর পরেও আখিরাতে সে প্রশান্তির উপর অটলতা মিলে যাওয়ার যে প্রপার গাইডলাইন মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে মুসলমান করেই পাঠিয়েছেন সেটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। যে এটাকে অনুসরণ করেছে প্রকৃতপক্ষে সে দুনিয়াতে প্রশান্তি পেয়েছে এবং আখিরাতেও প্রশান্তি লাভ করার মাধ্যম পেয়ে গিয়েছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা যদি চিন্তা করি 14শ শতাব্দীর সেই মুজাদ্দিদ আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি প্রশান্তি কী আর প্রশান্তি কেমন হওয়া উচিত আর প্রশান্তি কোথায় পাওয়া যায়, আল্লাহ পাকের দয়ায় সেটা ওনার লিখনি, আমল এবং বলার মাধ্যমে, ইলমের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। ওনার জীবনের প্রেক্ষাপটে আমরা আমাদের জিন্দিগির যে দিক নির্দেশনা দরকার প্রশান্তি লাভের, আমরা সে বিষয়ে আলোচনা শ্রবণ করব। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ,
এরকম সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে আমার আলা হজরতের ইশকে রসুলওয়ালা অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমি নিজেকে ধন্য মনে করছি। এ বিষয়ে আলোচনা টপিক করার মাদিনী চ্যানেলের পক্ষ থেকে সুযোগ করে দিয়েছেন। আসলে আজকের টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই যে বর্তমান সমাজকে যদি আমরা দেখি, আমরা সবাই কোনো না কোনো বিষয়ে প্রশান্তির দিকেতে সবাই ধাবিত হচ্ছে, চাই প্রশান্তি হোক, এই বিষয়টাই সবাই চাই। আর এই জন্যই সব কিছু করছে। কেউ যদি একটা বিজনেস করছে, কেউ যদি একটা ক্ষুদ্র শিল্পও করছে, অথবা যে কোনো একজন হকার ব্যক্তি যিনি ছোট্ট একটা বিষয় নিয়ে ব্যবসায় করে, সবগুলার মূল যেটা পয়েন্ট, এদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা পরিবার নিয়ে যেন শান্তিতে প্রশান্তিতে যেন জীবন। জি নিশ্চয়ই, মাশাআল্লাহ। তো আসলে সবার দিক যেহেতু একটি, তো আসলে সবার তো বিভিন্ন কনসেপ্ট থাকতে পারে যে আমার ধারণা অনুযায়ী এই সিস্টেমে করলে, আমরা এই সিস্টেমে চলে হয়তো আমি প্রশান্তি পাবো। আচ্ছা, আমার মিরাজ ভাই অনেক সুন্দর বলেছেন, অনেকের প্রশান্তির সিস্টেম আবার এরকম আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে গেলে মনে করো আমার সবচেয়ে বড় সাকসেসফুল ব্যক্তি হয়ে গেলাম। আচ্ছা, অনেকে এভাবে বিভিন্ন পর্যায়ের কেউ নিজেকে অনেক উপরস্থ পদবী যেটা অর্জন করলে প্রশান্তি মিলে যাবে। তো এক একজনের বিভিন্ন ধরনের কনসেপ্ট চিন্তাধারা রয়েছে, হাকিকত কোন জায়গার মধ্যে রয়েছে। তো আল্লাহ পাক কোরআনে কারীম সূরা রাআদের মধ্যে সূরা রাআদ এর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো আল্লাহ পাক এই আয়াতে মুবারকার মাধ্যমে সমস্ত উম্মত মুসলিমাকে এটা শিক্ষা দিয়েছেন যে শুনে নাও, আল্লাহ পাকের জিকিরের মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ। তো অন্তর সমূহ বলা হয়েছে এখানে, কুলুব। জি, এটা এক বচন নয়, বহু বচন। তো এখানে কুলুব বলতে সমস্ত মুসলমান যারা নর নারী রয়েছে, আমরা সবাইকে বোঝানো হয়েছে আমাদের সবার যদি অন্তরের প্রশান্তি আছে, যদি আমরা যদি চাই, তবে আল্লাহ পাকের জিকিরের মধ্যে যেন আমরা মশগুল থাকি, আমরা যেন সম্পৃক্ত থাকি। এখন বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের জিকির যেটা বলা হয়েছে। তো হুজুর আপনারা বলছেন আল্লাহ পাকের জিকির, তো আমরা তো শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করলে, তাসবিহ পড়ে বা কাউন্টার নিয়ে জিকির করলে শুধু এর মধ্যে কি আমরা এটা একমাত্র জিকির কিনা? জি, উলামায়ে কেরাম ইরশাদ করেছেন ইবাদতের যতগুলো পর্যায় রয়েছে জিকিরের মধ্যে জিকির বিল কলব রয়েছে, জিকির বিল লিসান রয়েছে, আর 3 নম্বর জিকির বিল জাওয়ারিহ রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিকির হয়ে থাকে, আর একটা লিসানের মাধ্যমে জবান যেটা আল্লাহ আল্লাহ জিকির বলে থাকি, অথবা দুরূশী পাঠ করে থাকি। এখন আমরা যে নেকির দাওয়াতে আলোচনা করছিলাম বর্তমানে, এটা একটা জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এর সাথে সাথে কলবের যেটা শুধুমাত্র কোনো কিছু নয়, আল্লাহ পাকের সম্পর্কে, কুদরত সম্পর্কে অন্তর ধারণা করা, মনে মনে চিন্তা করা, আল্লাহ আমি কি ছিলাম, আমার অস্তিত্ব কয়টা ফুটার মধ্যে, আল্লাহ পাক আমাকে কেমন বানিয়েছেন, আবার যে কবরের মধ্যে যাব কবরটা কেমন হবে, আমার আমল নামা কেমন, এইরকম একটা ফিকির করা, চোখ বন্ধ করে হোক বা নিস্তব্ধ হয়ে মনে মনে চিন্তা করাটাও জিকির। এটা একটা জিকির। জিকিরের 3 প্রকারের মধ্যে এটা একটা রয়েছে। আচ্ছা, কিছু ইবাদত আছে শুধুমাত্র আজকের কোরআনে পাকের যে আয়াতে মুবারকা, এর মাধ্যমে আমরা এগুলো শুনে থাকি। আমার আলা হযরত কি করেছেন, আল্লাহ পাকের জিকির কিভাবে করেছেন, এটাও ইনশাআল্লাহ শ্রবণ করব। তো ইরশাদ হচ্ছে কিছু ইবাদত রয়েছে যেগুলো শুধুমাত্র জাবারের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে হয়ে থাকে। যেমন আল্লাহ পাকের জিকির করা, দুরূশী পাঠ করা, কোরআনে পাকের তিলাওয়াত করা, এটা জাবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে হয়ে থাকে। আর কিছু ইবাদত এমন রয়েছে যে জিকির বিল কলব, অন্তরে আল্লাহ পাকের কুদরতের বিষয়ে, জান্নাতের বিষয়ে, অথবা জাহান্নামের বিষয়ে, ভয়ের বিষয়ে চিন্তাধারা করা, আল্লাহ পাকের প্রতি ভীত হওয়া, আল্লাহ পাককে ভয় করা, দিন নিয়ে চিন্তা করা, ইসলাম নিয়ে চিন্তা করা। আরেকটা পর্যায়ে রয়েছে জিকির বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিকির করা। যেমন আমি হাত দিয়ে আল্লাহর রাস্তায় সাদকা করছি, এটা একটা অঙ্গ প্রত্যঙ্গ, মালি ইবাদত বলা হয়ে থাকে। তো এটা যেটা জিকির বলা হয়ে থাকে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। যে আমার মাশাআল্লাহ মিরাজ ভাই বলেছে যে নামাজের মাধ্যমে আমরা প্রশান্তি খুঁজবো। জি, কোরআনে কারিমের মধ্যে ইরশাদ হচ্ছে আকিমিস সলাতা লিযিকরি, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো
আমার জিকিরের জন্য, মানে নামাজকে আল্লাহ পাকের এক পর্যায়ে জিকির হিসেবে আখ্যায়িত করা হয়েছে কোরআন পাকের মধ্যে। তো নামাজ এটা এমন একটা জিকির বলা হচ্ছে যার মধ্যে 3টা পর্যায় পাওয়া যায়। কলবেরও চিন্তাধারা পাওয়া যায়, হ্যাঁ, মুখেও সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা সূরা ফাতিহা পাঠ করা হয়, এটা জবানের মাধ্যমে। আর জাওয়ারিহ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, হাতের মাধ্যমে যে রুকু করা হয়, সিদা করা হয়, হাঁটু, মানে পুরা শরীরের মধ্যে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ, মস্তিষ্ক থেকে শুরু করে এমন কোনো স্থান নেই, অন্তর থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই যেগুলো নামাজের মধ্যে ইউজ হয় না। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা, আচ্ছা নামাজ তো এটা একটা আমরা পর্যায়ে শুনলাম যেটা জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়া আর কি কি রয়েছে যেটার মাধ্যমে আমরা প্রশান্তি পাবো? না, এক্ষেত্রে যদি আমরা একটা জিনিস শুধু মানে আপনার সাথে একটা জিনিস যুক্ত করি, মাশাআল্লাহ বড় সুন্দর আপনি বলেছেন যে জিকিরের 3টা ধাপ রয়েছে না, যে জিকিরের, সেটা হচ্ছে অন্তরে জিকির করা, জবানে জিকির করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জিকির করা, এবং এই 3টা জিকির পাওয়া যাচ্ছে নামাজের মধ্যে। এখন আলা হযরত রহমতুল্লাহ তাআলাই, তাহলে আমরা যদি মানে একটা ওয়াকি আমরা তো শুনেছি মাশাআল্লাহ যে নামাজের প্রতি কেমন আশিক ছিলেন, আল্লাহ মানে জিকিরের প্রতি আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ওনার জিন্দিগি যদি আমরা দেখি যে রেল উনি কোথাও সফর করছেন, আল্লাহ, হ্যাঁ, তো কেউ একজন বলা হচ্ছে যে মানে ওই পথে উনি নামাজ পড়ে যাবে, তাহলে এখন করণীয় কী হতে পারে? তো ওনাকে সলিউশন বলা হচ্ছে আপনি পুরো একটা বগি বুকিং করে নেন। মানে ওই সময়ে 2 টাকা বা 3 টাকা এই ধরনের একটা টিকিট পাওয়া যেত, তো ওই সময়কার প্রায় 230 টাকা দিয়ে পুরো একটা বগিকে কী করে নিয়েছিলেন, আল্লাহ, বুকিং করে নিয়েছিলেন। শুধু কিসের জন্য? নামাজের জন্য, মানে জিকিরের যে প্রশান্তি সেটা থেকে নিজেকে বঞ্চিত না করার জন্য। রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির নামাজের প্রতি ভালোবাসার, জিকিরে ইলাহির আরেকটি সুন্দর ঘটনা এভাবে রয়েছে যে তিনার একবার বৃদ্ধ আঙ্গুলে পায়ের একটি ফুসকুড়ি হয়েছিল। তো ডাক্তার সাহেব বলেছেন যে আপনি বিশ্রাম নেবেন, রেস্ট নেবেন, আপনি ঘরে বসে নামাজ আদায় করবেন, এটাতে পানি লাগাবেন না, তো তাড়াতাড়ি শুকাবে। তো তিনি নামাজের প্রতি এত ভালোবাসা, শুধু নামাজের প্রতি ভালোবাসা নয়, মসজিদের প্রতিও ভালোবাসা ছিল, আল্লাহ তাআলার মসজিদ কিল্লা মসজিদ শরীফের প্রতিও তিনার অকাট্য ভালোবাসা ছিল। শুধু মসজিদের প্রতি ভালোবাসা নয়, সামনের কাতারের প্রতিও ভালোবাসা ছিল। তো যিনি সামনের কাতারে নামাজ আদায় করতে পারবে না, মসজিদ যেতে পারবে না, এই চিন্তাধারায় তিনি একেবারে উদাসীন হয়ে গিয়েছেন। না, আমি কেমনে, আমার এই সামান্য ফোড়ার কারণে কি আমি কি করব না, এই নামাজে যাব না, মসজিদে যাব না, প্রথম কাতারে পড়বো না। কষ্ট করে করে তিনি সামনের কাতারে মসজিদে নামাজ পড়তে যেতেন। তো ইনার কষ্ট হতে যখন ওনার শাগিররা মুরিদরা দেখতে পেলেন, ওনার জন্য একটা চেয়ারের বন্দোবস্ত করলো। প্রতি ওয়াক্ত নামাজের সময় ওনাকে চেয়ারে করে ওইখানে দিয়ে আসতেন সামনের কাতারে। তো এই নামাজের প্রতি, মসজিদের প্রতি, সামনের কাতারে নামাজ আদায় করার প্রতি এত ভালোবাসা ছিল যে তিনার যে ফোঁড়াটা বা যে ফুসকুড়িটা বা 1 সপ্তাহে ভালো হওয়ার কথা, সেটা 1 মাসের উপরে লেগে গেছে ভালো হতে। তো এটা হচ্ছে একটা প্রথম ভালোবাসা। আর দ্বিতীয় ভালোবাসা, তিনি যখন অসুস্থ হতেন, এটা আরেকটা ভালোবাসা, তিনি আল্লাহ তাআলার স্মরণে রোজা রেখে দিতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক প্রশান্তি পাওয়ার জন্য, মানে এমন একজন ব্যক্তিত্ব, ইনার যদি আসলে প্রশান্তির উদাহরণগুলো আমরা দেখি, কোরআন পাকে যেভাবে করে ইরশাদ করেছেন না, এই ইরশাদগুলোকে বাস্তবায়ন করে। একটা হচ্ছে আমরা বয়ান করি, বয়ান শুনি, আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলো অর্জন করছি, কিন্তু প্র্যাকটিক্যালি দিলে সেটাকে প্রতিস্থাপন করা, আবার তার উপর অটল থাকা এবং বাস্তবায়ন করা, তার জন্য যদি অসংখ্য কোরবানি দিতে হয় তাও অটল থাকা। আল্লাহু আকবার। তাহলে আমরা প্রশান্তি লাভের একজন, আমরা যাদেরকে অনুসরণ করতে পারে, আমাদের অনুসরণীয় অনুকরণীয় হতে পারে, তাদের মধ্যে কি একজন আমরা সর্বশ্রেষ্ঠদের মধ্যে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কেন হবেন না? কেননা তারই একজন অনুসারীকে যদি আমরা দেখি, তাকে অনুসরণ করার মাধ্যমে তিনি কীভাবে প্রশান্তি লাভ করছেন, জি, তা বর্তমান জামানার ইলমি এবং রুহানি ব্যক্তিত্বকে যে আমরা দেখি, কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা জীবনীর মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রশান্তি লাভের আরও অসংখ্য উপায় নিয়ে আমরা বালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব। আসুন, এতক্ষণ যার আলোচনা হচ্ছে আর তার মানকাবত শ্রবণ করা হবে না, তা তো হয় না। আসুন আমরা একটি মানকাবাতে আলা হযরত শ্রবণ করে নিই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत पीर तरीक़त शेख शरीयत आला हजरत पीर तरीक़त शेख शरीयत आला हजरत दीनेर तुमी करेछो खिदमत आला हजरत दीनेर तुमी करेछो खिदमत दीनेर तुमी करेछो खिदमत आला हजरत इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत সত্যের পথে চলতে শিখিয়েছেন আমাদের আলা হযরত সত্যের পথে চলতে শিখিয়েছেন আমাদের আলা হযরত দ্বীনের সরব সদা ছড়িয়েছেন দ্বীনের সরব সদা ছড়িয়েছেন আলা হযরত इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आला हजरत प्रशंसा जार सारा बीचे प्रशंसा जार सारा बीशे तिनी मोदेर आला हजरत प्रशंसा जार सारा बीशे तिनी मोदेर आला हजरत गवेषणा जाके चलछे निये आला हजरत गवेषणा जाके चलछे निये तिनी मोदेर आला हजरत तिनी मोदेर आला हजरत इश्क मोहब्बत आला हजरत प्रकृत नबीर प्रेमिक हलेन आमादेर आला हजरत सबार नयन तारा हलेन सबार नयन तारा हलेन आमादेर आला हजरत आला हजरत इमामे अहले सुन्नत रजा 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 प्यारे रजा आचे रजा मीठे रजा इमामे अहले सुन्नत रजा रजा मुजद्दिद दीन व मिल्लत रजा 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 इमामे इश्क मोहब्बत आला हजरत तार लेका नाते रसूल पड़े नबी प्रेमी कत हलेन बबी तार लेका नाते रसूल पड़े नबी प्रेमी कत हलेन बबी हादाई के बख्शिश लिखছেন हादाई के बख्शिश लिखेছেন আমাদের आला हजरत আমাদের आला हजरत আমাদের आला हजरत इश्क मोहब्बत
मोहब्बत इश्क मोहब्बत आला हजरत इश्क मोहब्बत आमदेरी आला हजरत। ইনশাআল্লাহ নিশ্চয়ই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশকে মোহাব্বত যখনই শব্দটি আসে তখনই একটি নাম চারিদিকে গুঞ্জন করে ওঠে, আর সেটা হচ্ছে আলা হজরত। আলা হজরত, হ্যাঁ, কেনই বা হবে না? নিজের জিন্দেগির প্রশান্তির মাধ্যম বানিয়ে নিয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি, নিজের জিন্দেগির মাধ্যম বানিয়ে নিয়েছেন অন্যতম যে মাধ্যমকে সাজিয়েছেন সারাটা জীবন, আর সেটা হচ্ছে ইশকে মোহাব্বত দিয়ে, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক এবং ভালোবাসা দিয়ে। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, প্রশান্তি লাভের আমরা এতক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করেছি আমাদের জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ, নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ। হ্যাঁ, অসংখ্য আরও উপায় রয়েছে যা দিক নির্দেশনা প্র্যাকটিক্যাল আমাদেরকে আলা হযরত রাহমাতুল্লাহ দিয়ে গিয়েছেন। আসলে আমরা মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে ওই বিষয়গুলি নিয়ে শ্রবণ করি। জি হুজুর। আল্লাহ তাআলার উপর ভরসা করা এটি একটু প্রশান্তি। দেখুন, আমরা সবসময় নিজেই চেষ্টা করি এবং কোনো কিছু পাওয়ার জন্য উদ্বেগ হয়ে যায়, তো এই উদ্বেগতা আমাদেরকে অনেক সময় অশান্তির মধ্যে রেখে দেয়। প্রশান্তি পাওয়ার জন্য ধৈর্য ধারণ করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাও একটা আলহামদুলিল্লাহ ইবাদত, এবং আল্লাহ তাআলার প্রতি নিজেকে রুজু রাখা, আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা যে আল্লাহ তাআলা আমাকে যা দিবেন তাই সবচেয়ে বড় নিয়ামত, এবং এরকম ধৈর্য ধরার মধ্যে আলহামদুলিল্লাহ প্রশান্তি রয়েছে। যেমন কোরআনের পাকের মধ্যে আল্লাহর উপর ভরসা করার কানজুল ঈমান থেকে অনুবাদ আত-তালাক সূরার মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আবার হাদিসে পাকের মধ্যে আছে, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃতভাবে ভরসা করতে তবে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমন পাখিদের দেন। তো আজকে দেখুন, এই যে আমরা সবাই রিজিকের জন্য, বা আমার নাসির ভাই বললেন যে কেউ ফুটপাত থেকে শুরু করে কেউ এসির মধ্যে আজকে বিজনেস করছে, বা যারা বিজনেস করছে তাদের কাছে কর্মস্থলে কর্মচারীরা কর্মরত অবস্থায় আছেন, সবাই একটি তামান্না বাসনা ইনকাম করবে, রিজিক উপার্জন করবে, কিন্তু এটার মধ্যে স্যাটিসফাই না হয়ে তারা আরও তাড়াতাড়ি ঊর্ধ্বে ওঠার জন্য হারাম পথকে অবলম্বন করা শুরু করে দেয়, অবৈধ রাস্তাকে পাথেয় বানিয়ে নেয়। এটা ব্যবসায়ী হোক বা কর্মচারী হোক, দেখা যায় ব্যবসায়ী অবৈধভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে আপনার কি আনছে, এখন ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে সে মনের মধ্যে কত ধরনের টেনশন, পুলিশের টেনশন, কীভাবে মালটা ছুটবে এই টেনশন, এগুলো নিয়ে তার প্রশান্তি অশান্তিতে এসে যায়। একজন কর্মচারী বলছেন আমার এত টাকা, আমার তো আরও টাকা লাগবে, সে কীভাবে দুটা পয়সা অন্যদিকে মানে অবৈধভাবে নিয়ে আসতে পারবে, সে চিন্তা করে সে সারা দিনটা এই টেনশনের মধ্যে থাকে। এখন আমার কথা হলো যে আমরা দুনিয়াতে যে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করছি, হুমড়ি খেয়ে পড়ছি, আল্লাহ তাআলার উপর যদি ভরসা করতাম, দেখুন রিজিক এমন একটা জিনিস, আমাকে সৃষ্টি করার আগে, আমাদেরকে সৃষ্টি করার 500 বছর পূর্বেই আমাদের রিজিককে আল্লাহ তাআলা কী করেছেন, আমাদের জন্য যা যা রিজিক আমাদের হায়াতের মধ্যে পাবো তা নির্ধারণ করে দিয়েছেন। এখন সময় হলো, একটা সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ানের ঘটনা মনে পড়লো আমার, তার সারমর্ম অনেকটা এরকম। এক সাহাবা বাজারে গিয়েছিলেন, গিয়ে ঘোড়া একজনকে দেখতে দিয়েছেন, বলে যে তুমি আমার ঘোড়াটা দেখো, আমি তোমাকে এসে খুশি করব। সে কি করেছে, ঘোড়ার উপর যে রেহাবটা আছে, ওই সাহাবা যখন আসলো দেখলো যে ঘোড়া আছে, মানুষটি নেই, সাথে রেহাবটিও নেই। এখন তিনি চিন্তা করেছিলেন সেও তো নেই, রেহাবটাও মনে নিয়ে গেছে গা, তো সে কী করলেন যে একটা তাকে খুশি করবে বলছিল দেখাশোনা করার জন্য। এখন তিনি তো ওনাকেও পেলেন না, রেহাবও পেলেন না। রেহাব যখন কিনতে গেলেন তো দেখলেন যে বাজারে ওনার রেহাবটা ওইখানে যেখান থেকে কিনবে সেখানে পাওয়া গেছে। তো বলতে লাগলো যে এটা আপনি কোথায় পেলেন? বলো যে একজন আমাকে এসে আমার কাছে বিক্রি করে দিল। আচ্ছা, তো কত দিরহাম দিয়ে? বলে যে 1.5 দিরহাম দিয়ে। আচ্ছা, তো তিনি আরেকটা কিনলেন এবং বলতে লাগলেন ধৈর্য কত বড় জিনিস। সে যদি ধৈর্য ধরত, আল্লাহ তাআলার রাস্তায় সে বৈধভাবে রিজিক পেত।
বরঞ্চ কম নয় আরও বেশি পেত, আমি তাকে 2 দিরহাম দিয়ে নিয়ত করেছিলাম, কিন্তু সে অধৈর্য হয়ে চুরি করে হারাম পথে কম উপার্জন করে 1.5 দিরহাম সে নিয়ে গেল। তো এই যে সে ধৈর্য না ধরার কারণে আল্লাহ তাআলা তার রিজিক যেটা বরাদ্দ করেছে তার থেকে সে সংকীর্ণ করে নিয়েছে। প্রশান্তিময় পাওয়ার কথা যেটা, জি, হ্যাঁ, অশান্তিময় তার থেকে আরো কম নিয়ে চলে জি, গেল। এখন এই সেটা তো হারাম, তার জন্য এখন অশান্তি 2 দিকে সৃষ্টি, এক দুনিয়াতে হারাম খাচ্ছে, পরকালের জন্য সে শাস্তির। সেই জন্য আমাদের উচিত যে প্রত্যেক কিছুতে ধৈর্য ধারণ করা। এবং আল্লাহ হজরতের কথাও যখন আসতেছে, আল্লাহ হজরত মাশাআল্লাহ দেখুন প্রশান্তি আল্লাহ হজরত থেকে শেখা দরকার। কেন? নিঃসন্দেহে। কেন আমি বলি, আজকে আমরা সব দিকে শুধু হোঁচট কাটছি একটা কারণে। জি, এটা আপনার যে কোনো, আমি যদি জাগতিক দুনিয়ার উদাহরণ দিই, আজকে আমার একটা ভালো অপরচুনিটি হচ্ছে না যে আমার কোনো কিছু নিয়ে ভালো জ্ঞান না থাকার কারণে, আমার ভালো একটা প্রমোশন হচ্ছে না যে আমার এই বিষয় নিয়ে জ্ঞান অর্জন না থাকার কারণে, বা আমি কোনো কিছু নিয়ে ইলমি দিন অর্জন না করার কারণে আজকে আমার কি হচ্ছে, প্রতিটি পথে আমি বাধাগ্রস্ত হচ্ছি। সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আমি ইলমে দিন, শরীয়তের ইলমে দিন অর্জন না করার কারণে আমি দুনিয়াতেও বাধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে, আখিরাতের জন্য আমার জন্য ক্ষতির একটা আবাসন রেখে যাচ্ছি। এখন এটার থেকে পরিত্রাণ আল্লাহ হযরত কীভাবে পেয়েছেন? আলহামদুলিল্লাহ, বাল্যকাল থেকে আল্লাহ হযরত ইলমে দিন অর্জন, ইলমে দিন শিক্ষা এবং ইলমে দিনের উপর চর্চার যে একটা প্রশান্তি ভরা মন মানসিকতা ছিলেন ওনার, ছোটোবেলা থেকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল তিনি ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন। এবং আমরা সবাই জানি ওনার 2 হাতে কিন্তু কলম চলতো। আল্লাহ আল্লাহ, মানে আমরা যদি ওনার জিন্দিগি থেকে নিই, মানে ইলমি দিন অর্জন করার মধ্যে প্রশান্তি। তিনি সময় পেত না নানান ধরনের দুনিয়া নিয়ে চিন্তা করার, তিনি সময় পেতেন না আজে বাজে চিন্তা করার। এখন আমরা এইরকম চিন্তা ভাবনা দেখুন, আমরা যদি ইলমে দিন নিয়ে ব্যস্ত থাকতাম, দিন প্রচারে ব্যস্ত থাকতাম, ভালো রিজিকে ব্যস্ত থাকতাম, তাহলে আমাদের গীবত করার সুযোগ হতো না, আমাদের চুগলি করার সুযোগ হতো না, মিথ্যা বলার সুযোগ হতো না, অন্যের অন্যায় অন্বেষণ করার সুযোগ থাকতো না। এখন আমরা কি করি, অবসর সময়কে আমরা কি কাজে লাগাই? জিকিরে কাজে না লাগিয়ে আমরা অন্যের গীবত করে আনন্দ পেতে চেষ্টা করি, মিথ্যা বলে আনন্দ পেতে চেষ্টা করি, আমরা হাসি তামাশার মধ্যে আনন্দ পেতে চেষ্টা করি। মূলত এটা আমাদের শরীরে অশান্তি সৃষ্টি করছে এবং আমার জন্য একটা বড় ধরনের বিপদ আযাবের সম্মুখীন আমাকে করে তুলছে। সেজন্য আমাদের উচিত, সুন্দর একটা পয়েন্ট আপনি, আমাদের উচিত যে মানুষ যখন প্রশান্তি খুঁজে তাকে প্রথম ইলমি দিন অর্জন করতে হবে। সে যখন ইলমি দিন অর্জন করবে, প্রশান্তি কীভাবে পাওয়া যায় সে স্টাডি করবে, তখন তার মধ্যে প্রথম প্রশান্তি স্টাডি করার মধ্যে পেয়ে যাবে। সে যখন স্টাডি করবে, তার স্টাডির মধ্যে যখন ঢুকে যাবে, তার একটা প্রশান্তি আস্তে আস্তে সৃষ্টি হয়ে যাবে। এরপর সে যখন ইলমি দিন অর্জন করবে, সেই ইবাদতের সম্পর্কে জানবে, রিয়াজতের সম্পর্কে জানবে, ফাস্টিংয়ের সম্পর্কে জানবে। তারপরে সে রাতের অন্ধকারে কিছু সময় যখন আল্লাহ তাআলার সাথে একাকিত্ব হয়ে, হ্যাঁ, এর চেয়ে প্রশান্তি আর কি হতে পারে, জিকিরের রত, তাহাজ্জুদের রত, তখন তার মধ্যে একটা প্রশান্তি, মানে ইকুয়াল সিস্টেম যদি আমি বলতে চাই, আমাদের ধারাবাহিক জীবনের মধ্যে, গোল অফ লাইফের মধ্যে যদি এটাকে আমি টেনে আনি, তাহলে বলা যায় যে আল্লাহ তাআলার জিকির নিয়ে তো কথা চলছে, প্রশান্তি যেখানে দরকার সেখানে আল্লাহ তাআলার জিকির প্রথম দরকার। আর আল্লাহ তাআলার জিকিরের ডেফিনিশন আলহামদুলিল্লাহ নাসির খুব সুন্দর করে দিয়ে দিয়েছেন। এখন আমাদেরকে অ্যাকর্ডিং অফ কোরআন অ্যান্ড সুন্নাহ মোতাবেক যদি আমরা আমাদের জীবন যাপন করতে পারি, সবচেয়ে বড় কথা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে পরিচালিত করো, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যারা অনুগ্রহ পেয়েছে। এখন অনুগ্রহ কারা পেয়েছে? আমরা অনুগ্রহ ব্যক্তি খুঁজি, তাদের থেকে আমরা আদবও শিখতে পারবো, প্রশান্তিও পাবো, তাদের থেকে আমরা আলহামদুলিল্লাহ সকল ধরনের যেটা সম্মান, মানে একটা ইবাদতের যে মজা সেটা আমরা জানতে পারবো। যেমন আল্লাহ হযরত একজন অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি, আলহামদুলিল্লাহ। আমির আল সুন্নাত আজকে দেখেন তিনারকে আল্লাহ তাআলা কত অনুগ্রহ করেছে। একজন আমির জামানার মুজাদ্দিদ আমির আল সুন্নাতের মাধ্যমে, হ্যাঁ, আর শত নয়, লাখও নয়, আলহামদুলিল্লাহ কোটিতে মনে হয় এখন পার হয়ে গিয়েছে আমির আল সুন্নাতের যারা অনুসারী আছেন, তারা একই লেবাস, একই ধরন, একই চরণ, হ্যাঁ, যেটা আমল করার দেখেন আলহামদুলিল্লাহ প্রশান্তি এনে দেওয়ার চেষ্টা করছে প্রত্যেক ডিপার্টমেন্টে। যেমন একটা মাদানী কাফেলা, আপনার যখন অশান্তি লাগে, আপনার যখন কোনো কিছুই ভালো লাগছে না, তা আমির হাসান বলে যে তুমি মাদানী কাফেলায় সফর করো, হ্যাঁ, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যখন মাদানী কাফেলে কেউ সফর করে, তখন সে রাত জাগে, তাহাজ্জুদ পড়ে, তার দুনিয়াবি টেনশন শেষ। আমরা তো এভাবেও শুনেছি যে আমার ভাই ট্যাবলেট নিতে হয় আমার মানে সমস্যার কারণে, মাদানী কাফেলায় গেলে আমার ট্যাবলেটও নিতে হয় না, গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হয় না, মাদানী কাফেলায় গেলে আমার সব কিছু রুলস মোতাবেক চলে, আমি প্রশান্তি পাই। আবার অনেকে ভালো ভালো নিয়ত করে, হ্যাঁ, যায় যখন মাদানী কাফেলায়, সেখানে
সেখানে প্রশান্তি পেয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমার বলার বিষয় হচ্ছে এটাই যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমেও আজকে উম্মতে মুহাম্মাদের প্রশান্তি আনার চেষ্টা করে দিচ্ছি। অনেকগুলো পথ আমাদেরকে করে দিয়েছেন মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা বড় সুন্দরবাবু মল্লিকে দাওয়াত ইসলামী আমাদের কাছে মাঝে উপস্থাপন করেছেন। ইলমে দ্বীন অর্জন করা এটা প্রশান্তি লাভের একটু অন্যতম একটি মাধ্যম। হাকিকত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আপনি বলবেন এটা কীভাবে সম্ভব? আমরা যদি দেখি আলা হযরত রহমতুল্লাহ তাআলা একজন ব্যক্তি যখন একটা কাজের মধ্যে বোরিং ফিল করে, যখন এনজয় ফিল করবে না, সেখানে প্রশান্তি পাবে না, সেটাকে দীর্ঘায়িত করবে না, খুব শর্ট সময়ের মধ্যে সেটা ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন সেটার মধ্যে স্বাদ পাবে ও এর ভিতর সে সারা জীবন অতিবাহিত করার চেষ্টা করবে। কাসুম ভাই আপনি একটা কথা বলেন, যদিও গুনাহের কাজ, মানুষ গান শুনে স্বাদ পায় কেন, বা গান একটার পর একটা শুনতে চায় কেন? আচ্ছা, কেউ যদি পোলাও ভাত খায় সে বারবার পোলাও ভাত মজা পায়, খাইতে চায় কেন? মানে এর স্বাদ, আপনি যেটা বলেছেন, স্বাদ থাকার কারণে আজ আমরা বুজুর্গানের দিনের কথা আমি বলছি না, প্রথমে বড় পীর আব্দুল কাদের জিলানী এশারের ওযু দিয়ে ফজরের নামাজ কীভাবে আদায় করতো, কেমনে প্রশান্তি পেত, কেমন ভালো লাগতো, কেন ভালো লাগতো, দিল ওখানে মানে নিজের মন দিল আল্লাহ তাআলার দিকে ঝুঁকিয়ে দিত। আমরা অসংখ্য আরও মাদানী ফুল শ্রবণ করব প্রশান্তি লাভ করার। আসুন এর আগে দর্শক শ্রোতাদের কিছু অনুভূতি আমরা শ্রবণ করে নিই। কিছু কলস আছে, চালিয়ে দিন। আমি কোথা থেকে বলতেছি, আমি আবু নোমান। আমি একটা নাচের আসল শুনতে চাই, জীবনে হবে কি তোমার দিদার। মাশাআল্লাহ, আমার ভাই একটি নাতে মুস্তাফা শুনতে চেয়েছে। মাশাআল্লাহ, অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ তানভীর। অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য হচ্ছে, অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা হয়। এই অনুষ্ঠান দেখে আমি অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ অনুষ্ঠানের হোস্ট এবং মাদানী চ্যানেলের সকল কলাকৌশলী এবং মুবাল্লিগকে। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক অনেক মোবারকবাদও জানাচ্ছি। আমি বলবো এইভাবে করে আমরা অন্যদেরকেও মাদানী চ্যানেল দেখার প্রতি উৎসাহিত করি। নেক্সট কল। মোহাম্মদ থেকে বলছিলাম, আমি একটা নাচ শুনতে চাই, মদিনা মদিনা। মাশাআল্লাহ, আমার ব্যক্তি নাতে মুস্তাফা শুনতে চেয়েছেন, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমার নাম ইসরাইল। আমি মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ও জানতেও পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই চ্যানেলটা সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই এই চ্যানেল দেখার মধ্যে প্রশান্তি রয়েছে। বাস্তবতা এটাই। শুধুমাত্র নিজের প্রশান্তি, আমি তো বলবো নিজে একা কেন প্রশান্তি লাভ করব, পুরো পরিবারকে এই প্রশান্তিতে অন্তর্ভুক্ত করি। এমনকি আরও আমার আপনার অসংখ্য যে মুসলমান ভাইয়েরা এর থেকে বঞ্চিত রয়েছে তাদেরকেও এই প্রশান্তির অন্তর্ভুক্ত করি। নেক্সট কল। আমি একটা বার্তা শুনবো আল্লাহ হযরতের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট মাদানী মুন্না আলা হযরতের মানকাবাত শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব যদি সুযোগ হয়ে থাকে ইনশাআল্লাহ তাআলা। নয়তো নেক্সট আমরা অনুষ্ঠান দেখতে থাকবো, মাদানী চ্যানেলের সাথে থাকবো, ইনশাআল্লাহ নাতে মুস্তাফা শোনার সুযোগ হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রশান্তি লাভের উপায় সম্পর্কে আমরা আরও বলিকে দাওয়াত ইসলামীর কাছ থেকে বিস্তারিত শ্রবণ করব। আসুন এর আগে একটি আমরা প্রতিবেদন দেখে নিই। প্রিয় ছোট্ট বন্ধুরা, কে না চায় যে আমার বাবার পকেট খালি না হোক, পকেট সর্বদা ভরা থাকুক। তবে আপনার বাবাকে বলুন প্রত্যেক মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা করে জমা করতে এবং আমির আহলে সুন্নাতের দোয়া অর্জন করতে। হে আল্লাহ পাক, যে ব্যক্তি প্রতি মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা অনুদান দিবে, হে আল্লাহ পাক তার পকেট যেন সর্বদা ভরা থাকে, তার সিন্দুক যেন ভরা থাকে, আর সে যেন কখনো অন্য কারো মুখাপেক্ষী না হয়, যেন শুধু তোমার দরবারে মুখাপেক্ষী হয়। তার ঈমান যেন সুরক্ষিত থাকে, দুনিয়া থেকে ঈমানের সাথে নিরাপত্তার সাথে মাহবুবের জালওয়ায় যেন বিদায় নেয়। তুমি সর্বদা সর্বদা সর্বদার জন্য তার প্রতি রাজি হয়ে যাও। ডোনেশন ফর মাদানী চ্যানেল নাফিলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। মাশাআল্লাহ, বড় অপূর্ব একটি প্রতিবেদন ছিল। মাশাআল্লাহ, আমরা যদি চিন্তা করি প্রশান্তি লাভের আমাদের জীবনের জন্য বর্তমানে ফিতনা ফেসাদের সময়ের মধ্যে, গুনাহের ছড়াছড়ির মধ্যে
নিখুঁত এবং 100% শরিয়া ভিত্তিক প্রশান্তি লাভ করার মিডিয়ার মাধ্যমে অন্যতম মাধ্যম মাদানী চ্যানেল। হ্যাঁ, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন বর্তমান জামানার ইলমি এবং রুহানি ব্যক্তিত্বের এমন একটি দোয়া, চমৎকার চমকপ্রদ একটি দোয়া, আমরা কেন এর থেকে বঞ্চিত হব? আমরা এর মধ্যে অংশগ্রহণ করি। আসুন আমরা প্রশান্তি লাভ করার আরও অন্য উপায়গুলো সম্পর্কে আমরা শ্রবণ করব। জি হুজুর, কী বলবেন এ ব্যাপারে? আলহামদুলিল্লাহ, প্রশান্তি তো আমরা শুনলাম মাশাআল্লাহ। আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কোন বিষয়ে বেশি প্রশান্তি পেয়েছেন? আলহামদুলিল্লাহ, ইবাদতের মাধ্যমে তো প্রশংসা অর্জন হয়, এটা আমরা শুনেছি। বিশেষত নামাজ, ইবাদত, জিকির, অন্যান্য যেগুলো আল্লাহ পাকের জিকিরের মধ্যে শামিল হয়ে থাকে এমন ইবাদতের মাধ্যমে আমরা প্রশান্তির বিষয়াদি আমরা শ্রবণ করলাম। এখন আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোন বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি মানে দিলের খোরাক পেয়েছেন, রুহের খোরাক পেয়েছেন? তো আমার আলা হযরত মানে রুহের খোরাক পাবে আর ইনার কলম চলবে না, এটা কীভাবে হতে পারে? আমার আলা হযরতের কলম চললো, ওই কলমের মধ্যে পন্থীর মধ্যে চলে আসলো, জানে হে ইশকে মুস্তাফা রোজে ফজু করে খুদা जिसको हो दर्द का मज़ा, जिसको हो दर्द का मज़ा नाज दावा उठाए क्यों। মানে যার কাছে ইশকে রসুলের ব্যথার প্রশান্তি আসবে, তো তার কাছে তিনি আর একটা ডাক্তারের কাছে কেন যাবে যে আমার এই ব্যথার ওষুধ দিন? তিনি চাই যে আমি এই ব্যথার উপর যেন আমার মাহবুবের কবরের মধ্যে জিয়ারত পর্যন্ত আমি যেন থাকতে পারি। আমার আলা হযরতের জীবনের একটা বড় অংশ হচ্ছে তিনি ইশকে রসুলের মধ্যে প্রশান্তি পেয়েছেন। আচ্ছা, ইশকে রসুল এটা কি? ইশকে রসুল এটাই যে আল্লাহ রসুলকে যেভাবে মোহাব্বত করার আল্লাহ পাক হুকুম দিয়েছেন, যেভাবে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বত করেছেন, এবং বড় বড় উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা নেক বান্দারা যেভাবে নবীকে মোহাব্বত করে সকল উম্মত মুসলিমাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা অনুযায়ী কোরআন এবং হাদিস ভিত্তিক আল্লাহ রসুলকে কীভাবে মোহাব্বত করতে হবে, কীভাবে রেসপেক্ট করতে হবে, আদব করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, এর বিষয়টা সম্পূর্ণ নিজের জীবনের মাধ্যমে এই উম্মতকে প্র্যাকটিক্যাল মাধ্যমে প্রশান্তি পাওয়ার সর্ব উচ্চতর যেটা মাধ্যম, তা আমার আলা হযরত নিজের সারা জীবনের মাধ্যমে আমাদেরকে এটা প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিয়েছেন। এবং যাকে বলা হয় ইমামে ইশকে মোহাব্বত, যাকে ইমামে ইশকে কেন ইশকে মোহাব্বত কেন বলা হয়? প্রশান্তি পেয়েছেন। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে ব্যক্তি যে বিষয়ের মধ্যে প্রশান্তি পায় চায় যেন এটা মৃত্যুর আগ পর্যন্ত শেষ না হোক, ওটা নিয়ে কবরে যেন যেতে পারে। আমার আলা হযরত এমন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নেক ওলি ছিলেন, এমন প্রশান্তি লাভ পেয়েছেন আলহামদুলিল্লাহ ইশকে রসুলের মধ্যে। মানে এভাবে ইরশাদ করেছেন যে উনকি महक ने दिल के गुंचे खिला दिए है, মানে আমার নবীর মোহাব্বতের যেটা খুশবু, ওই ইশকে রসুলের খুশবুটা আমার অন্তরের ভিতরের যে মানে বিষয়টা রয়েছে অন্তরের ভিতর অন্তরস্থকে আমাকে এটাকে মানে সুবাসিত করে ফেলেছে। উনকি महक ने दिल के गुंचे खिला दिए है, जिस राह चल दिए है कुछे बसा दिए है, मेरे करीम से गर कतरा किसी ने मांगा। আমার নবীর দরবার থেকে কেউ যদি সামান্য কিছু রাখে, दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बचा दिए हैं। उनकी महक ने दिल की এভাবে ইরশাদ করেছেন, মেরে করিম সে গর কতনা কিসনে মাঙ্গা। আমার নবীর দরবারে সামান্য কিছু চেয়েছেন তো দরিয়া বাহা দিয়ে দুর্বে বাহা দিয়ে। আমার আলা হযরত ইশকে রসুলের মাধ্যমে উম্মতের কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে দিলের প্রশান্তি, মানে দিলের প্রশান্তি আমরা যাকে রুহের খোরাক বলি, আমরা বলি না নাতে রসুলকে হচ্ছে রুহের খোরাক। তো নাত শরীফকে এটা এমনভাবে আমার আলা হযরত আমাদেরকে ইরশাদ করেছেন যে আমার আলা হযরতের অধিকাংশ সময় যেত কিতাব লিখনির মাধ্যমে, অর্থাৎ মাসালা মাসাইল ফতোয়া রাজবের শরীফ, তো সবসময় তিনি নাত শরীফ লিখতেন না।
যেটা হাদাকে বকশিস, এত মোটা হাদাকে বকশিস হয়েছেন, উলামায়ে কেরাম বলেছেন নিজে সবসময় নাত শরীফ লিখতেন না। যদি সবসময় নাত শরীফ লিখতো তবে তো নাত শরীফের উপর ভান্ডার হয়ে যেত, কয়েকটা খণ্ড হয়ে যেত। তো আমার আলা হযরত কখন লিখতেন নাত শরীফ? 100,000 খণ্ড। আচ্ছা, আমার আলা হযরত কখন নাত শরীফ লিখেছেন এটা তো শুনি না, এটা তো একটা ইন্টারেস্ট বিষয়। আমার আলা হযরতের অন্তরে যখন মানে নবীর মোহাব্বতে, আমার নবীর দিদার পাওয়ার জন্য যখন তামান্না বেড়ে যেত না, তখন লিখে দিত उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाबों में है जमाना तारीख हो रहा है কে মেহেরে কব সে নিকাব। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহের কারণে আমার অন্তর মধ্যে কালিমা লেগে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র দিদারের শরাবের যে পর্দা রয়েছে এটাকে উঠিয়ে দিন না, আমাকে একটু দিদার দান করুন। যখন যে বিষয়ে আসতো, মদিনা যাওয়ার জন্য যখন আসতো তখন লিখে দিতেন, যখন আমার আলা হযরত এটা ইচ্ছা পোষণ করতে আমার নবীকে দিদার করবে তখন লিখে দিতেন এটা উঠা দো পর্দা। তো আমার আলা হযরত যখন এটা আশা পোষণ করতে আমি নবীর দরবারে আমি হাজির দিব। এটা যদি আমি টপিক বলি ইশকে রসুলের যে নাতে পাকের টপিক, এটা তো সম্পূর্ণ একটা কয়েকটা সিলসিলা করতে হবে। তো আমার আলা হযরত উম্মতে মুসলিমাকে কোন বিষয়ের উপর অনুকরণ করলে আমল করলে আমরা সবসময় অন্তরের মধ্যে প্রশান্তি পাবো, তা হচ্ছে নবীর মোহাব্বতের, ওই নবীর গুণগান, নবীর সানার জন্য দুনিয়াতে বেঁচে আছি। মানে ইয়া রাসূলুল্লাহ হাম আয়ে ইহা তুমহারে লিয়ে উঠে বে ওহা তুমহারে লিয়ে। তো আমার আলা হযরত এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই বর্তমান যুগে। আমার কসর ভাই এটা আপনি স্বীকার করবেন, আজকে এই বক্তব্যের মাধ্যমে যে ইশকে রসুলের উপর আঘাতহানি হচ্ছে, এই আঘাতহানিকে দূর করার জন্য অথবা এর বিকল্প হিসেবে আমরা ইমানকে হেফাজত করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হিসেবে আমার আলা হযরতকে আমরা আইডিয়াল হিসেবে পাই। আমার আলা হযরতের লিখুনি যে লিখেছেন আমার নবীর মোহাব্বতের বিষয়ে, তো এই বিষয়ে যখন আমরা অনুসরণ করবো আমরা অন্তরে প্রতৃপ্তি পাবো, ইশকে রসুল যখন বাড়বে তখন আমরা প্রশান্তি পাবো। এটা এমন একটি জিকির আল্লাহ পাকের, যে নবীর জিকির তো আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে মৌলা আলী নে ওয়ারি তেরি নীন্দ দিতে পারে নামাজ। আমার আলা হযরত লিখেছেন আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা, যে আপনি বলেছেন না আমার মিরাজ ভাই বলেছেন নামাজের বিষয়ে, নামাজের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে আসরের নামাজ মধ্যম নামাজ সর্বশ্রেষ্ঠ। এই আসরের নামাজটা আমার আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যে আমার আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে কিতাবের মধ্যে হাদিকে বখশিশের মধ্যে মৌলা আলী নে ওয়ারি ইয়া রাসূলুল্লাহ তেরি নীন্দ পার নামাজ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের ফরজ নামাজটি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান করে দিয়েছেন। আচ্ছা, কোন ব্যক্তি নামাজ কুরবান করে দিচ্ছেন? যে ব্যক্তির নামাজের মহব্বত এমন বেশি ছিল। প্রথমে তো আমরা নামাজের বিষয়ে শুনলাম যে নামাজ জিকির, এখন শুনছি কি নামাজের চেয়ে বড় জিকির কিছু রয়েছে। নামাজের চেয়ে এটা আমার আলা হযরত যুগ বিগ করে ভাগ করে ফলাফল বের করেছেন, আমি বলছি এটা। তাও কি 5 ওয়াক্তের মধ্যে আল্লাহ পাক আসরের নামাজের ক্ষেত্রে স্পেশালভাবে তাওয়াজ্জু দেওয়ার জন্য, হেফাজত করার জন্য কোরআনে কারিমে স্পষ্ট আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক ওয়াস সালাতিল উসতা, দরমিয়ানি নামাজ, মধ্যম নামাজ, আসরের নামাজকে সর্বশ্রেষ্ঠ নামাজ বলা হয়েছে। ওই আসরের ফরজ নামাজ নবীর তাজিমের জন্য কুরবান করে দিলেন। মৌলা আলী নে বারি ইয়া রাসূলুল্লাহ তেরে नींद पर नमाज वो भी আসর जो सबसे आला खतर की है। তো এখন বলছে যে নামাজটা সবচেয়ে বড় দামি নামাজ, সবচেয়ে আহম নামাজ, ওই নামাজটা ইয়া রাসূলুল্লাহ আপনার তাজিমের জন্য, আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত হবে, আপনার কষ্ট হবে, আপনার তাজিমের মধ্যে মানে ব্যাঘাত হবে, এর মধ্যে কুরবান করে দিলেন। এখন কি হলো? মৌলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জান কুরবান করলেন গারে থরের মধ্যে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ কুরবান করলেন আসরের নামাজ নবীর তাজিমের জন্য। সাবিত হুয়া হে জুমলা ফারাইজ ফুরু হে, মানে এটা প্রমাণ হলো সিদ্দিক আকবরও মৌলা মুশরিক কুশার এই আমলের মাধ্যমে যারা সবচেয়ে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন, জিকিরকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ, নামাজি সর্বশ্রেষ্ঠ, ইনাদের আমলের মধ্যে এটা প্রমাণ হলো যে সাবিত হুয়া হে জুমলা ফারাইজ ফুরু হে, এটা প্রমাণ হলো যে সকল দুনিয়ার মধ্যে ফরজ রয়েছে সবগুলো হচ্ছে শাখা বশাখা, সেটা মূল নয়। আসলুল উসুলুল বান্দেগি উস্তাজ ওয়ার কি হে, সকল বান্দেগির মূল বান্দেগি হচ্ছে, সকল তাজিমের মূল তাজিম হচ্ছে নবীর তাজিম করে, আমার নবীর বান্দেগি। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যায় নামাজে আসর ভালোবাসার টান দেখালো হায়দার, গত হয়ে যায় নামাজে আসর ভালোবাসার টান দেখালো হায়দার, তোমার
পড়েনি নামাজ তোমার তাজিমে পড়েনি নামাজ তোমার সাড়ি ইয়ার সোল এমন পরব গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়ার সোল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম প্রশান্তি লাভের উপায়সমূহ নিয়ে। সর্বশেষ আমরা একটা সামারিতে উপনীত হয়েছি। সর্বশেষ আমরা যদি চিন্তা করি, সকল প্রশান্তি লাভের উপায়গুলোকে একটা সুতায় গেঁথে দেওয়া যায়, আর ওই সুতাটা আর কিছুই নয়, আর তা হচ্ছে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব আমাদের আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর তাজিম, মহব্বত ও ভালোবাসা, এর ইশক অন্তরের মধ্যে প্রতিস্থাপন করাই সকল প্রশান্তির মূল এখানে চলে আসবে। কেননা আমরা আল্লাহ পাকের জিকির, নামাজ আর অসংখ্য যে সকল উপায়গুলো বলা হয়েছে, আর সেগুলো তো তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে, সেগুলো মিলা তখনই সম্ভব হবে, সেগুলোর উপর অটলতা তখনই মিলবে যখনই আমাদের অন্তরের মধ্যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসার অটলতা মিলে যাবে। যেমনইভাবে মিলেছিল ইশকে মোহাব্বত আলা হজরত হ্যাঁ আলা হজরত রহমতুল্লাহ তাআলা এই সকল যে প্রশান্তি লাভের উপায়গুলো পেয়েছিল তার সূত্র ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকেও আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে, আমাদের শরীরে প্রত্যেকটা বিষয়ের মধ্যে যেন আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের তাজিম, মহব্বত এবং ভালোবাসা প্রতিস্থাপন করার তৌফিক দান করেন। দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকেই চলে এসেছি। আগামী পর্বে হয়তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব, আলা হযরত রহমতুল্লাহ তাআলা এর পয়গাম নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।